আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো? তুমি না দেখতেছো আমি ফোনে কথা বলতেছি? সবসময় ব্যস্ত থাকো। কি? আমি সব সময়ের জন্য ব্যস্ত থাকি? হ্যাঁ? তুমি তুমি যে কি বলো না, আমি কালকেই চলে আসবো, তোমার সাথে দেখা করবো, টেনশন করো না। আচ্ছা, যা যা কিনে কিনে দিতে হয় আমি সবকিছু কিনে দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না। এই সুমার বাবা, সুমাইয়ার হচ্ছে পরশুদিন থেকে পরীক্ষা। পরীক্ষার ফি আর হচ্ছে হলো বেতন হুজুরে দিতে বলছে। আচ্ছা, তুমি ফোনটা রাখো তো, আমি তোমার সাথে পরে কথা বলছি, ঠিক আছে? আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো? তুমি না দেখতেছো আমি ফোনে কথা বলতেছি? তাহলে আমি যখন ফোনে কথা বলতেছি এখন তুমি আইসা এই কথা বলার সময়? এই কথা কি এখনই বলতে হবে তোমাকে? আর কোনো সময় কি বলা যেত না? যত সব কোথাকার। হ্যাঁ, তোমাকে এখন বলাটাই আমার ভুল হয়ে গেছে। তুমি তো আমি সবসময় ব্যস্ত থাকি? কি? আমি সব সময়ের জন্য ব্যস্ত থাকি? হ্যাঁ? তোমাকে অ্যাবাউট করি? তোমাকে আমি অ্যাবাউট করি, তোমাকে ব্যস্ত থাকি, এগুলো তোমাকে কে শিখিয়ে দিয়েছে? বলো। সবসময়ের জন্য ঘরে থাকো, বোরকা পরে থাকো, ঘরেও পাগলের মতো বোরকা পরে থাকো তুমি। নামাজ কালাম পড়ো, এগুলো কি মানুষকে দেখাও? যারা ধার্মিক মেসেজে তারা তো এই ধরনের কথা বলে না। তুমি নেশা করে বাসায় ঢোকো। আমি মদ খেয়ে আসি বাসায়? আমি বাইরে মেয়ে মানুষটা ফুর্তি করি? তোমাকে এসব কে বলেছে? আমি একটা ধার্মিক ফ্যামিলির মেয়ে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার বাবা মা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। তোমার যদি আমাকে ভালোই না লাগে তুমি বিয়ে করেছো কেন? দেখো, এখন আমাদের দুটো বাচ্চা হয়ে গেছে। তুমি আমাকে ভালোবাসো বা না বাসো তাতে আমার কোনো দুঃখ নেই। আমাদের মেয়ের মুখের দিকে তাকিয়ে অন্তত তুমি ভালোভাবে চলো। তুমি যেটা চাও আমিও কিন্তু পারি সেটা করতে। আমি যদি এই বোরকা পরা বাদ দিয়ে, নামাজ কালাম পরা বাদ দিয়ে আমি যদি মডার্ন ড্রেস পরি, তুমি যেসব মেয়েদের পিছনে ঘোরো তাদের থেকে আমাকে কোনো অংশে খারাপ দেখাবে না। কিন্তু আমি সেটা চাই না, কারণ কারণ আমি আল্লাহকে ভয় পাই। শোনো, আজকে তুমি আমার চোখ খুলে দিলে। আমি আর কখনোই এসব বাজে কাজের সাথে লিপ্ত হব না। আসলে সত্যি কথা বলতে কি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো তোমার সাথে এরকম আচরণ করব না। আসলে আমি আমার ধার্মিক বউ, পদ্মাশীল বউকে ঘরে রেখে, যে কিনা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, সেই বউকে ঘরে রেখে আমি বাইরে বাজে মেয়েদের সাথে সঙ্গ দিই। এটা আমি যে কত বড় জঘন্য পাপের কাজ করছি আমি এখন বুঝতে পারতেছি। আর তুমি তো ঠিকই বলেছ, আমরা যেটি করব সেটি আমাদের সন্তানরা শিখবে। তারা সেটি শিখে মানুষের মতো মানুষ হবে। আর আমরা যদি খারাপ কাজ করি সেটা দেখে তো তারাও খারাপটা শিখবে। আমি আর কখনো এমন করব না। আমি আর কখনো কোনো খারাপ কাজের সাথে লিপ্ত হব না। আমার ভুল হয়েছে, তুমি ক্ষমা করে দাও প্লিজ।